চীনের নিংশিয়া অঞ্চলের এক মেষ শাবকের গল্পটি যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। কল্পনা করুন, একটি মাত্র 10 দিনের অবুঝ প্রাণী তার নিজের জীবন বাঁচাতে এমন এক বুদ্ধিদীপ্ত নাটক সাজিয়েছে যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বাজারে যখন তার অন্য ভাই বোনদের বিক্রি করে দেওয়া হচ্ছিল, তখন এই ছোট্ট মেষ শাবকটি আবিষ্কার করলো এক অভিনব কৌশল। কোনো ক্রেতা কাছে এলেই সে টুপ করে মাটিতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যায়, ঠিক যেন এক নিষ্প্রাণ দেহ। মৃত্যুর এই নিপুণ অভিনয় তাকে কেবল কসাইয়ের ছুরি থেকেই বাঁচায়নি, বরং তাকে বানিয়ে দিয়েছে ইন্টারনেটের নতুন এক সেন্সেশন। বাজারে আসা ক্রেতারা প্রথমে ভেবেছিলেন শাবকটি হয়তো অসুস্থ বা মৃতপ্রায়, তাই কেউ তাকে কিনতে রাজি হননি। কিন্তু মজার ব্যাপার হলো, ক্রেতারা দৃষ্টি সরিয়ে নিলেই সে আবার চট করে উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হাঁটা চলা শুরু করে। এই অদ্ভুত আচরণের কারণে নেটিজেনরা তাকে ভালোবেসে নাম দিয়েছে ড্রামা কুইন ল্যাম্প। সে যেন বোঝাতে চায় সে কোনো সাধারণ পণ্য নয়, বরং তারও এক নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। এমনকি সে শিশুদের প্রতি অত্যন্ত বন্ধুসুলভ হলেও বড়দের দেখলেই তার সেই অস্কারজয়ী অভিনয় শুরু করে দেয়, যা দেখে অবাক না হয়ে পারা যায় না। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে চীনের উত্তর পশ্চিম নিংশিয়া অঞ্চলের ঝাংফাং গ্রামে। মেষ শাবকটির মালিক জিন শিওয়ালিন জানান, তার অন্য মেষগুলো বিক্রি হয়ে গেলেও এই অভিনেতা মেষটিকে তিনি আর বিক্রি করতে পারেননি। অবাক করার মতো তথ্য হলো, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কেউ কেউ এটি কেনার জন্য 1,30,000 ইউয়ান বা প্রায় 23 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন। কিন্তু জিন শিওয়ালিন সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তার কাছে মেষ শাবকটি এখন কেবল একটি প্রাণী নয়, বরং পরিবারের এক আদুরে সদস্যে পরিণত হয়েছে। এই ভেড়ার গল্প প্রমাণ করে যে প্রাণীকুলেরও নিজস্ব বুদ্ধি ও বাঁচার আকুতি থাকে। 23 লাখ টাকায় ভেড়াটিকে বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিয়ে মালিক জিন যে মমত্বের পরিচয় দিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আজ চীনের সেই ছোট্ট গ্রামে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এই ক্ষুদে অভিনেতাকে এক নজর দেখার জন্য। মেষ শাবকটি প্রমাণ করে দিল, জীবনযুদ্ধে টিকে থাকার জন্য কখনো কখনো একটু নাটকেরও প্রয়োজন হয়। এই মিষ্টি আর মজার গল্পটি আমাদের যান্ত্রিক জীবনে এক পশলা হাসির খোরাক জোগালো। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।